আপনাদের আমি একটি জরুরি কথা জানিয়ে রাখি। সেটি হলো যে আপনারা যারা এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বাদ পড়েছেন, তাদের কাছ থেকে কিন্তু আমি কিছু কথা কিন্তু শুনছি। তার মধ্যে একটি কথা হলো যে আপনাদের এলাকার কিছু লোকজন আপনাদেরকে নাকি বলছে যে আপনারা যারা বাদ পড়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ ভোট মিটে গেলেই আপনাদের নামটি আবার ভোটার লিস্টে কিন্তু এমনি উঠে যাবে। জেনে রাখুন যে আপনারা যারা বাদ পড়েছেন তারা এখন যদি অ্যাপিল ফাইল না করেন, তাহলে কিন্তু আপনারা ভোটের পরে কেন সারা জীবনেও কখনো কিন্তু ভারতের কিন্তু ভোটার হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে যারা এই কথা বলছে যে ভোটের পরেই আপনাদের নাম অটোমেটিক ভোটার লিস্টে আবার উঠে যাবে, তারা কিন্তু ভুল কথা বলছেন। আর আপনারা যারা ভাবছেন যে হ্যাঁ সেটি হবে, আপনারাও কিন্তু ভুল ভাবছেন। তাই আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় আইন বলে একটা বস্তু আছে। তাই ভারতীয় আইনে এরকম কোনো বিধান নেই যে আপনি জুডিশিয়াল রিভিউতে আপনি বাদ পড়ে গেলেন, তারপরে ভোট মিটে গেলেই অটোমেটিক্যালি আপনার নামটি উঠে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাই বলছি, সামনে সময় কিন্তু এখনো আছে আপনাদের অ্যাপিল করার। অবশ্যই কিন্তু আপনারা যারা বাদ পড়ে গেছেন তারা কিন্তু একজন অভিজ্ঞ উকিলবাবুর মাধ্যমে অবশ্যই অ্যাপিল করুন এবং আপনারা ট্রাইব্যুনালে যে শুনানি হবে সেই ট্রাইব্যুনালের শুনানিতে আপনারা অংশগ্রহণ করুন এবং নিজেদেরকে নাগরিক হিসেবে আবার পুনরায় প্রমাণ করুন। আর যদি আপনারা অ্যাপিল যদি না করেন, তাহলে জেনে রাখুন ভোটের পরে কেন সারা জীবনেও কিন্তু আপনার নাম তো উঠবেই না, উল্টে কিন্তু আপনি অনেক অনেক বেশি বিপদে কিন্তু পড়ে যাবেন।